হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের ক্যানভা পার্ট 6 ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন স্ক্রিনে যাওয়া যাক। দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার লাইভ শোটা রেডি আছে আপনাদের জন্য, যে হচ্ছে ক্যানভা পার্ট 6। এবং পার্ট 6 হচ্ছে আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিসকভারিং দ্য ক্যানভা হোম পেজ। অর্থাৎ ক্যানভা হোম পেজটা দেখতে কেমন, ক্যানভা হোম পেজে কী কী আছে, কী কী এলিমেন্টস আছে, সব কিছু আমরা এটা নিয়ে একটু আলোচনা করবো। দেন আমরা স্লাইডের 3 নম্বর স্লাইডটাতে হচ্ছে আমাদের টপ নেভিগেশন বার, অর্থাৎ ক্যানভার উপরে যে বাটনগুলো আছে, যে ফাংশনগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো, এবং রাইটে কি বাটন আছে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। স্লাইডটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকবে, আপনারা এখানে দেখতে পাবেন, এবং হচ্ছে কোন ফাংশনটা কীভাবে কাজ করে, কোন ফাংশনের আন্ডারে কী কী আছে, কোন মেনুতে, আমরা এগুলো একটু জাস্ট আলোচনা করবো। তো চলুন আমরা সরাসরি ক্যানভাতে লগ ইন দিই। গত পর্বে আমার যে ভিডিও 5 ছিল সেখানে গ্রুপ বাই থেকে কীভাবে ক্যানভা কিনবেন, কীভাবে ক্যানভা পাবেন, সব কিছু আলোচনা করেছি। আশা করছি আপনারা দেশি সলিউশনস, যেটা আমি আপনাদেরকে একটা লিঙ্ক প্রমোট করেছিলাম, সেটা আপনারা সেখান থেকে আপনারা খুব কম দামে নিতে পারবেন। সো স্লাইডটা ক্লোজ করে আমরা জাস্ট লাইভে যাই। দেখতে পাচ্ছেন আমার ক্যানভা অ্যাকাউন্টে লগ ইন করা আছে। ক্যানভা অ্যাকাউন্টে লগ ইন করার পর জাস্ট আপনি এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন। আপনি যদি দেশি সলিউশন থেকে কিনে থাকেন তাহলে হচ্ছে দেশি সলিউশনে এই জায়গায় আপনি ওদের এডুকেশন আইডিটা এখানে দেখতে পাবেন। আর যারা এখনো পর্যন্ত গিভওয়েটা আমার থেকে নেন নাই বা পান নাই, যেটা কাজ করতে ইচ্ছুক, তারা হচ্ছে আমি যে গুগল ফর্মটা আপনাদেরকে দিয়েছিলাম সেই গুগল ফর্মটা হচ্ছে ওখান থেকে ফিল আপ করে দেবেন। দ্যাটস ইট, আর কিছু করতে হবে না। আমি আপনাদের ইমেলের আন্ডারে, অর্থাৎ যে জিমেলটা আপনারা দেবেন সেটার আন্ডারে আমি আপনাদেরকে ক্যানভাটা অ্যাক্টিভ করে দিব প্রিমিয়াম। প্রথমে হচ্ছে ক্যানভার, এটা একটা পুরোটা হচ্ছে হোম পেজ। হোম পেজের আন্ডারে আপনি হচ্ছে উপরে যে বাটটা দেখবেন আমাদের স্লাইড অনুসারে, এখানে হচ্ছে ডিজাইন স্পটলাইট, এবং হচ্ছে বিজনেস, এডুকেশন, প্ল্যান অ্যান্ড প্রাইজিং, এবং হচ্ছে লার্ন। অর্থাৎ আপনি ডিজাইন স্পটলাইট থেকে আপনি আপনার ডিজাইন, কী ধরনের ডিজাইন চান, এটার একটা সামারি এরিয়া এখানে দেওয়া আছে। কারণ ক্যানভা যেহেতু ক্লেম করছে যে ওদের প্রায় 10 মিলিয়নের উপরে ডিজাইন আছে, সো এখানে তো 10 মিলিয়ন টাকা একসাথে দেখানো পসিবল না, তাই তারা মেনু করে অর্গানাইজভাবে রাখার ট্রাই করছে। আপনার জাস্ট হচ্ছে আপনাদের কোনটা লাগবে সেই অনুযায়ী আপনি এখান থেকে টেমপ্লেট চুজ করে আপনি কাজ শুরু করতে পারবেন। দেন বিজনেস সেম, এটা হচ্ছে ক্যানভা ফর বিজনেস। যারা বিজনেস একটু যেমন মার্কেটিং, ক্রিয়েটিভ এজেন্সি, সেলস, সার্চ, এ ধরনের এগুলো নিয়ে কাজ করেন, তাদের জন্য আলাদা করে একটা ক্যাটাগরি ক্যানভা করার ট্রাই করছে। এখানে হচ্ছে আপনার রিয়েল এস্টেট, স্টার্ট আপ, মিডিয়া পাবলিশিং, ফিচার, রিসোর্স, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কিছু। আপনি যখন এটাকে ঢুকে একটু জাস্ট এক্সপ্লোর করবেন এদিকগুলো, তাহলে জাস্ট আপনি নিজেও খুব ভালোভাবে এটা বুঝতে পারবেন। দেন এদিকে হচ্ছে আপনার 3 নম্বরে হচ্ছে এডুকেশন। এটা হচ্ছে যারা হচ্ছে টিচার এবং স্কুলস, যারা ফাংশন ইউজ করে, আমরা একটা প্রোগ্রাম আছে শিক্ষকদের জন্য, ওই প্রোগ্রামটা যারা ইউজ করে তারা হচ্ছে যে এটা দেখতে পারেন। সেখানে হচ্ছে আপনি স্টুডেন্টদের জন্য কী কী প্রোগ্রাম, আমরা যদি এগুলো জাস্ট একটা ক্লিক করি, আপনি দেখবেন ইন্সপাইরেশন, টিচার এঙ্গেজিং এর আলাদা করে একটা ডেডিকেটেড পেজ আছে, এগুলো দেখতে পারবেন। প্রাইজিং এর প্ল্যান ফাইনালি, যেটা হচ্ছে ক্যানভার প্রাইজিং, সবগুলো ট্যাগ এখান থেকে আপনি দেখতে পাবেন। জাস্ট মাউস ক্লিক করলে ফ্রি, প্রো, আমরা সবাই এখন যেহেতু ফ্রি এবং প্রো সম্পর্কে জানি, এবং প্রো আমরা প্রায় ম্যাক্সিমাম মানুষেরই এখন বর্তমানে আছে, আমি বিশ্বাস করি। তো সো আমরা এখানে খুব বেশি আহামরি কথা বলার কিছু নাই। জাস্ট হচ্ছে আপনি একটা প্রো অ্যাকাউন্ট থাকলেই আপনি ক্যানভার যে কোনো ডিজাইন করতে পারবেন। এটা হতে পারে এডুকেশন অ্যাকাউন্ট, বা হতে পারে স্টুডেন্ট অ্যাকাউন্ট, বা হতে পারে আপনি ডেডিকেটলি কোনো অ্যাকাউন্ট নিয়েছেন। দ্যাটস ইট। দেন হচ্ছে লার্ন, এখানে হচ্ছে ওদের রিসোর্সগুলো আছে। আপনি এখান থেকে যদি আরও কিছু শিখতে চান, যেমন লোগো মেকার, ক্লাইম মেকার, তারপর হচ্ছে ব্যানার মেকার, ফটো কলেজ মেকার, পোস্টার মেকার, এবং রিজিউম মেকার, সব কিছু আপনি এখান থেকে দেখতে পাবেন। সব কিছু দেখে আপনি এখান থেকে আপনার মতো করে আপনি যেটা দরকার সেটা আপনি একটু ইন্ট্রোডিউস করলে হবে। আমরা পরবর্তীতে আমাদের যখন লাইভ ক্লাসগুলোতে যাবো তখন আপনি আস্তে আস্তে আরও অনেক কিছু বুঝে যাবেন। দেন উপরের মেনু বারটা নিয়ে আমাদের মোটামুটি আইডিয়া হয়ে গেছে, এবং এটা হচ্ছে জাস্ট 3 ডট, এটা ক্লিক করলে এটা অফ হয়ে যাবে। আর এদিকে হচ্ছে আপনি ক্যানভার ডেস্কটপ ভার্সনের অ্যাপ যেটা, সেটা আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে ক্লিক করলে ম্যাকের জন্য আলাদা করে ডেডিকেটলি করতে পারবেন। যেহেতু আমি ম্যাক দিয়ে ভিডিওটা করছি, তাই হয়তো এখানে সরাসরি ম্যাকের লিঙ্কটা শো করতেছে। আপনি উইন্ডোজ দিয়ে ট্রাই করলে হয়তো আগে উইন্ডোজের লিঙ্কটা শো করবে। দেন এদিকে হচ্ছে সেটিংসে গেলে আপনি আপনার প্রোফাইলে হাবিজাবি সেটিংগুলো করতে পারবেন। ইমেল, পাসওয়ার্ড, লাইটিং মোড, ডার্ক মোড, গুগল কানেক্ট করা, আরও এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু। দেন হচ্ছে আপনি এখানে নোটিফিকেশনটা দেখবেন। এখানে হচ্ছে আপনি এটা ডিজাইন শুরু করার জন্য জাস্ট যে প্রেজেন্টেশনস, ওদের যে টেমপ্লেটগুলো, সেখান থেকে আপনি ফলো করতে পারবেন। আর অবশেষে এটা হচ্ছে প্রোফাইল। দেন আমরা যখন ক্যানভার হোম পেজে লেফট মেনুতে আসবো, এখানে হচ্ছে প্রথমে হচ্ছে আপনি আপনার দেশি সলিউশন, যেটা বললাম যে আপনি কোন ইউজার আন্ডারে কাজ করতেছেন সেটা এখান থেকে আপনি
দেখতে পারবেন। হচ্ছে জয়েন দ্য স্কুল টিম, দেন ম্যাজিক স্টুডিও। ম্যাজিক স্টুডিও হচ্ছে ক্যানভার নতুন একটা নতুন একটা ফিচার, যেটা হচ্ছে যে এআইয়ের সাথে ইন্টিগ্রেশন করে ওরা কাজ করছে। অর্থাৎ আপনি কোনো একটা কমান্ড লাইন লিখবেন, আপনি ডিজাইনটা কেমন চাচ্ছেন, লাইক অ্যাডোবি ফটো প্লেয়ার যারা কাজ করে, তো ওই ধরনের জাস্ট আপনি কমান্ড করবেন, ও আপনাকে ওর থিঙ্কিং থেকে একটা ডিজাইন আপনাকে দেবে, আপনি ওটাকে জাস্ট আবার আপনার মতো করে এডিট করে করতে পারবেন। আমরা এগুলো বিস্তারিত সামনে দেখবো। দেন এটা হচ্ছে প্রজেক্টের পরে হচ্ছে আপনার টেমপ্লেট, আপনি বিভিন্ন টেমপ্লেটের আন্ডারে পাবেন। এটা হচ্ছে আপনার ব্র্যান্ড, আপনি যদি কোনো ব্র্যান্ড সেট আপ করে রাখেন, অর্থাৎ আপনার একটা কোম্পানি আছে লাইক দ্যাট মাইক্রোডাস, লাইক হতে পারে মাস্টার, এই ধরনের কোনো একটা কোম্পানি আছে, কোম্পানির অবশ্যই একটা কালার গাইডলাইন থাকে, যে হচ্ছে আপনি এই কালারগুলো জাস্ট আপনি ইউজ করতে পারবেন। তো আপনি যখন একটা ডিজাইন কনসেপ্ট করবেন, একটা ডিজাইন ছাড়াবেন, মাথায় নেবেন, তখন হচ্ছে আপনার ব্র্যান্ডের কালারগুলো আগে থেকে আপনি সেট করে দিতে পারবেন, যে হচ্ছে এই কালারের টেমপ্লেটগুলো আমাকে অটোমেটিকলি আমাকে জাস্ট কনভার্ট করে দিবা, তখন এটা অটোমেটিকলি হয়ে যাবে এখান থেকে যদি আপনি ব্র্যান্ড কালারটা সেট করে থাকেন। আমি বিস্তারিত বলবো এগুলো, জাস্ট আমি এগুলোর সাথে আপনাকে পরিচয় করে দিচ্ছি। তারপর হচ্ছে ব্র্যান্ড টেমপ্লেট, এটা প্রায় কাছাকাছি ব্র্যান্ড কিটের মতোই, জাস্ট হচ্ছে আপনার কোনো আগে টেমপ্লেট থাকলে বা টেমপ্লেট থাকলে সব কিছু আপনি এখান থেকে এখানে এটা ইন্টিগ্রেশন করতে পারবেন। আর এদিকে হচ্ছে খুবই সিম্পল ইনভাইটেশন, আপনি যদি আপনার আন্ডারে আরও কাউকে আনতে চান, বা অর্থাৎ মনে করেন আপনার আমরা আমাদের মাইক্রোটার্সের আন্ডারে আমাদের পুরো টিমটা কাজ করবে একটা অ্যাকাউন্টের আন্ডারে, তখন আমি এখানে ইনভাইট দিয়ে বাকি মানুষগুলোকে আমার আন্ডারে নিয়ে আসতে পারবো। অর্থাৎ ওরা কী করতেছে, কে ডিজাইন করতেছে, কতটুকু প্রগ্রেস, আমি সব কিছু এখানে বসে দেখতে পারবো। তো এটা হচ্ছে ইনভাইটের মাধ্যমে আমি ওদেরকে ইনভিটেশন দিতে পারবো, ওরা আমার লিঙ্কে যখন জয়েন করবে ওরা অটোমেটিকলি স্টুডেন্ট হিসাবে আমার লিঙ্কে জয়েন হয়ে যাবে। আর এদিকে হচ্ছে সবশেষে হচ্ছে আবর্জনার বাক্সটা, যেখানে আমরা হচ্ছে যা ডিজাইন ক্লিক করে দিব বা করে দিব, এগুলো সব কিছু এখানে থাকে ট্রেস। দেন এটাই ছিল সিম্পলি ক্যানভার হচ্ছে উপরে এবং নিচে, লেফট এবং রাইট টপে যে মেনু পরিচিতিগুলা। আর এরপরে হচ্ছে ক্যানভার এই যে বারটা আপনারা দেখছেন, এটা খুবই সিম্পল, এটা হচ্ছে ডকুমেন্টেশন ফর ইউ, মানে হচ্ছে তোমার জন্য শুধুমাত্র আমরা এগুলা সাজেস্ট করছি। এটা একটা বলতে পারেন মিড টাইপের কিছু, এটা হচ্ছে ওদের অ্যালগরিদম এভাবেই সাজানো হয়তো। দেন ডক্স, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিওস, ওয়েবসাইটস অ্যান্ড মোর। সব কিছুকে আপনি যখন এক একে ক্লিক করে আমার ভিডিও থেকেও আপনি ভালো আন্ডারস্ট্যান্ড করতে পারবেন, যেটা হচ্ছে আপনি যখন একটা ক্লিক করে দেখবেন, এক্সপ্লোর করবেন, তখন আপনি দেখবেন যে আসলে কোনটার আন্ডারে কী আছে, ক্লিক করলে কি ব্ল্যাঙ্ক পেজ আসে নাকি কোনো টেমপ্লেট আমার সামনে শো করছে, সব কিছু আপনি এখান থেকে A to Z দেখতে পাবেন। যেমন সোশ্যাল মিডিয়া আছে, আপনার ভিডিওস আছে, ভিডিওস এখান থেকে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন যে কিছু টিকটক ফ্রেমের ভিডিও দেখতে পাচ্ছেন, কিছু ওয়াইড অ্যাঙ্গেলের ভিডিও দেখতে পাচ্ছেন। হ্যাঁ, সো এগুলো আপনি এখান থেকে ইজিলি এডিট করে আপনার জন্য আপনি করে নিতে পারবেন। ওয়েবসাইটের টেমপ্লেট দেখতে পাচ্ছেন হিউজ। সো এটা হচ্ছে খুবই সিম্পল একটা ড্যাশবোর্ড, ক্যানভা ট্রাই করছে এবং আমিও দেখছি ধরনের কোনো ধরনের টুলস আমি এখনো পর্যন্ত দেখিনি যে ক্যানভার মতো ইউজ টু বা ইউজার ফ্রেন্ডলি করে আপনার জন্য রেডি করে রাখছে, অ্যাটলিস্ট গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে। আমি বরাবর আগেও বলছি আমি কোনো প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার না, তো সেক্ষেত্রে আমি দেখাবো আমার নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আমি করি আমার কোম্পানির জন্য, আমি যেগুলো করি আমার সার্চ টুলসের জন্য, এর জন্য, সেগুলোই অনুপাতে হয়তো বা সেগুলোকে অনুসরণ করে আমি যেভাবে কাজ করি আমার জন্য, সেগুলো আমি জাস্ট আপনাদেরকে সাথে শেয়ার করবো, আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করবো, যেটা আপনাদেরকে হয়তো বা আপনাদের ব্র্যান্ডিং বলেন বা আপনাদের কাজ বলেন বা ফ্রিল্যান্সিং বলেন বা জব বলেন, এখানে সেক্টরগুলোতে হয়তো বা আপনার ওরিয়েন্টেড কিছু হেল্প করবে। তো আজকের টপিকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।